রাজার লগে ভাবলো বান কাটানির নাম করে আজ যে ডোজ দিয়ে যাও আজীবন তোমার এই কথা মনে থাকবো রানী। পাশাপাশি যখন জানবা তোমার বাপের বান কাটানো পুরাটাই ভুয়া, তখন আজীবন আমার নামটা উঠবে না। বলে জয় শিব শঙ্কর। মালিকা, এমন তো অবস্থায় গাই গুই করা মোটেও সমীচীন হবে না। কারণ তুমি যদি এখানে চুপচাপ দাঁড়াইয়া গোমূত্রের সাথে নিজেকে অবগাহন করো, সেইটাই হবে সঠিক পন্থা, সঠিক পদ্ধতি। নচেত নচেত বান কাটা বরবাদ হইয়া যাইবে। মারে মারে একটু সহ্য কর মা। মা তুই কি চাস না তোর বাপ কি সুস্থ হইত মা? মায়ে যাবো, অবশ্যই তোমার সুস্থতা চাই আপা। মায়ে যাবো, আর একটু কষ্ট করে দাঁড়াতে। কনিষ্ঠ কাপা মকবুল মহাশয়ের এখন কিরূপ অনুভূত হইতেছে? এখন আপনার কিরকম অনুভূত পেতেছে কিছুই বুঝতেছি না। কি বলিলেই হইবে, আমরা স্বয়ং বুঝিতে পারিতেছি যে আপনি আগের যে এখন অসুস্থতা অনুভব করতে পারছেন। কিছু কিছু এই যে আবার মিথ্যা বলি, কিছু কিছু না, আগের চেয়ে অনেক ভালো, আরেকটু ভালো অনুভব হচ্ছে, ঠিক কিনা? মকবুল মহাশয়, আপনি আপনার নয়ন মুদিয়া হৃদয় দিয়া অনুভব করিতে থাকুন একটি বিশেষ শক্তি আর সোনার ন্যায় আপনার শরীরের অভ্যন্তরে ধীর ধীর করিয়া প্রবেশ করতেছে এবং সমগ্র শরীরময় উহা ছড়াইয়া পড়িতেছে। এই যে আপনার চোখে মুখে নাকে আপনার মধ্যে কেমন সুস্থতা ঝলকানি মারছে, হ্যাঁ? আমি নিশ্চিত যে আপনি এখন কিছুটা সুন্দর অনুভব করিতেছেন। মকবুল মহাশয়, কিছুটা সুস্থতা নিশ্চয়ই অনুভব করিতেছেন। সত্য বলিতে হইবে, মিথ্যা বলিলে সমূহ সর্বনাশ ঘটিবে। কর্তব্য কিন্তু করস্তাহানা। সাধু বাবা, মিথ্যা বলবো না, মানে আমার ভিতরে কিরকম একটা পাওয়ার ঢুকে কিলবিল করতেছে, আর আমার শরীর খুব সুস্থ মনে হইতেছে, ভালো মনে হইতেছে। অঞ্চলি সুতো, তন্ত্রের মায়ের, দুনিয়ার বাইরে। এখন আরো কিছুক্ষণ যদি মন্ত্র পাঠ করি এবং চিকিৎসা চালাইয়া যাই, অতি সত্বর সে সম্পূর্ণ সুস্থ হইয়া যাবে। কনিষ্ঠ ভ্রাতা তুলো ওম বলো, ওম অঞ্জলি সুতো, ওম বায়ুপুত্র, ওম রাম রাম, ওম অঞ্জলি সুতো, ওম বায়ুপুত্র, ওম রামেষ্ট, ওম পরিমূল, ওম মহামেষ্ট। মকবুল মহাশয়, এক্ষণে আপনি কিরূপ অনুভব করিতেছেন? আমার ধারণা আপনি এখন ওইগুলো সুস্থ। আপনি এখন 30 বছরের যুবক। সাধু বাবা ঠিকই বলছেন, এখন আমার নিজের খুব সুস্থ মনে হইতেছে আমার শরীরে কোনো রোগ ব্যাধি নাই। এটা 30 বছর যুবক বলছে না, 30টা আমার মনে হইতেছে আমি এখন 18 বছরের যুবক। ওই 18 বছরের যুবা হয়ে বিয়ের দিকে ধাবিত হওয়ার যে প্রত্যেকটা তুমি করছো, এবং ভাই মানে মুখ বলতেটা, সেটা কিন্তু মকবুল মহাশয় একেবারে উচিত হবে না। এটা একটা ভয়ঙ্কর পথ, ও পথে তুমি যেও না। আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। বলে জয় শিব শঙ্কর। আমরা জানি তো আমাদের মন্ত্র তন্ত্র কোনদিন বৃথা যাইতে পারে না। তাহাই প্রমাণিত করিল তন্ত্রমন্ত্রের মায় তুমি হাত পাই। মোর মহাশয়, এ পর্যায়ে আপনি এই গৃহের মাঝে লাফাতে থাকেন, এমন ভাবে লাফাবেন যেন আপনার শরীরের মধ্যে যত অপশক্তি, যত রোগ বিমার বান সব যেন ছোট ছোট পড়ে যায়। আর আপনি লাফাতে লাফাতে যদি আপনার মধ্যে কোনো নৃত্যের উদ্গ্রীব হয়, আপনি নাচেন, কোথাও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, আপনি শুরু করে দিন। লাফাতে থাকেন, জোরে জোরে লাফাতে থাকেন, প্রয়োজনে নাচেন, লাফা
আরো জোরে লাফান, লাফাতে থাকেন, সব করা জিনিস পড়ে যাক, রোগ বিমার গুলো ধরে যাক, লাফাতে থাকেন। আবদুলাইয়া লিতং তং বদলাইয়া লাফান লিতং। কি বালিকা দয়, তোমরা পুরোপুরি সুস্থ। বলে জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। বালিকা দয়, তোমরা খুশি?